বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমাদের টপিক হচ্ছে ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা শিখেছি। এখন আমাদের আরেকটা ফ্রেজ বাকি আছে, সেইটা হলো সেই ফ্রেজটার নাম হলো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা শুধু প্রেপোজিশন ফ্রেজও বলতে পারি অথবা প্রেপোজিশনাল ফ্রেজ বলবো। প্রেপোজিশন দেখে বুঝতে পারি প্রেপোজিশন যোগে একটা ফ্রেজ গঠিত হবে। প্রেপোজিশন কতগুলো শব্দ তৈরি হবে, তার আগে একটা প্রেপোজিশন থাকবে, মানে প্রেপোজিশন যুক্ত হয়ে একটা শব্দ। যেমন প্রেপোজিশন কি? টু, যেমন হলো ইন, উইথ, অফ, অফ, উইদাউট, ওভার, এগুলো হলো প্রেপোজিশন। এখন অন, এগুলো হলো প্রপোজিশন। এখন আমি একটা ফ্রেজ লিখব, কতগুলো শব্দগুচ্ছ থাকবে, যেটার আগে অবশ্যই একটা প্রেপোজিশন থাকবে। যেমন লিখলাম অন দ্য টেবল, অন দ্য টেবল। তাহলে এখানে অন আছে, অন দ্য টেবল মানে টেবিলের উপরে। তাহলে অন দিয়ে শুরু হলো এবং আরও দুইটা শব্দ যোগ হয়ে পুরোটার অর্থ কী হলো? টেবিলের উপরে। তাহলে আমি যদি এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে কি লিখতে পারি? দ্য বুক, কমা, kept on the table is mine. The book kept on the table, টেবিলের উপরে রাখা বইটি আমার, ইজ মাইন, আমার। তাহলে এইটা এই যে দ্য বুক সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। এটা কোথায় রাখা আছে? kept on the table, কেপ্টটা আমি বাদ দিলাম, অন দ্য টেবল, টেবিলের উপরে। অথবা আমি যদি এরকম পুরাটাই বাদ দিলাম, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। তাহলে এইটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এইটা কাকে বোঝাচ্ছে? দ্য বুকটা কোথায় রাখা আছে? টেবিলের উপরে রাখা আছে, এটা আমার। ঠিক আছে, এখানে আমি কমা দিলাম। কমা মানে এখানে একটা ইজ আছে, আমি ডাবল ভার্ব ব্যবহার করতে পারবো না, দুইটা ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না একটা সেন্টেন্সে। তাই একটা প্রথম ভার্বটা ওমিট করে এখানে আমি কি দিলাম? অ্যাপোস্ট্রফি দিলাম। অ্যাপোজিশন বলা হয় এটাকে। এটা দিয়ে আমি ভার্বটাকে ওমিট করলাম। তাহলে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ জানতে পারলাম। আরও কিছু ফ্রেজ আছে যেগুলো আমি আগে আলোচনা করেছি, সেগুলো হচ্ছে জেরান্ডাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ আছে, হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। এগুলো আগে আমি করেছি, হচ্ছে শিখিয়েছি ইনফিনিটিভ কি, তারপর জেরান্ড কি, তারপরে হচ্ছে পার্টিসিপাল কি। তবে ওই তিনটা আমি অবশ্য সিঙ্গেল ওয়ার্ড হিসাবে করেছিলাম, তোমাদেরকে শিখিয়েছিলাম। এখন আমি এটাকে ফ্রেজ হিসাবেও পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। ইনফিনিটিভ ফ্রেজ কি, তারপরে পার্টিসিপাল ফ্রেজ কি, তারপরে হচ্ছে জেরান্ডাল ফ্রেজ কি, এগুলো আমরা শিখব ধীরে ধীরে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।